ঋষির জন্মদিন 7 ফেব্রুয়ারি ছিল। বেশ অনেকটা দিন চলে গেছে, মহাকুম্ভও চলে গেছে, কিন্তু মহাকুম্ভের এই মহাযাত্রা আমাদের অন্যরকমভাবে হয়েছিল। তো সেটা আমি তখনই ভেবেছিলাম শেয়ার করব, কিন্তু আমার করা হয়ে ওঠেনি আপনাদের সাথে। তো সেটা আমি কি করে শেয়ার না করে থাকতে পারি। তো সেই জন্য আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমাদের লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমার লাইফের যে একটা পুরো বাস করার পর, মানে শুধু একা আমি করিনি, আমার সাথে আরেকজন ছিলেন বা আরেকজন পার্টনার ছিলেন। তো দুজনে মিলে আমরা একটা পুরো বাসের ব্যাপারটাকে হ্যান্ডেল করা, একটা বাস করা, এতজন যাত্রী একসাথে যাওয়া, সেটাও আবার মহাকুম্ভের মতো একটা জায়গায়, মানে যেখানে মানুষ হারিয়ে যেতে ভয় পায়, সেখানে প্রায় 60 জন লোক একসাথে যাওয়া এবং তাদের একটা দায়িত্ব, এই সব জিনিস মাথায় প্রচণ্ড একটা মানে হেডেকের ব্যাপার। যদি কারণ ফার্স্ট টাইম করা এই বাসের যে অভিজ্ঞতা, সেটাও ফার্স্ট টাইম। এত মানুষের সাথে যাওয়া, দায়িত্ব নিয়ে যাওয়া, সেটাও একটা ফার্স্ট টাইম অভিজ্ঞতা। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে। আমাদের যেতে সেদিন বেশ সময় লেগে গেছিলো, মানে রাস্তায় জ্যাম পেয়েছিলাম। তো ওই আমরা যেতে যেতে আমাদের 28 থেকে 29 ঘন্টা সময় লেগেছিল। হ্যাঁ, 25 থেকে 26 ঘন্টা, 25 থেকে 26 ঘন্টা সময় লেগেছিল। পুরো রাস্তা জ্যাম ছিল। আর আমাদের বাসের টাইমিংটাও সেই রকম ছিল, মানে আমাদের বেরোনোর কথা ছিল দুপুরবেলায় বেরোনোর কথা ছিল। সেখানে বাসের যিনি মালিক, সেই বাস অন্য একজন, মানে যারা এর আগে সেই বাসে কোথাও গেছিলেন ঘুরতে, পুরী গেছিলেন, তারা লেট করে দেওয়াতে আমাদের মানে যাত্রীদের বেশ ভোগান্তি হয়েছিল। আমাদের সেদিন আমরা চেপেছিলাম বাসে, আমার যেখানে চাপার কথা ছিল 2টোর সময়, 2টো থেকে 2:30টার মধ্যে, সেখানে আমি চাপলাম সন্ধ্যে 7টার সময়। মানে বাস পুরোপুরি ছেড়েছিল ওই 10টা থেকে 10:30টার মধ্যে। তারপর যে রাস্তায় জ্যাম পেলাম সে তো পেলামই, তারপর বহু কষ্টের পর আমরা সেখানে পৌঁছে গেলাম। আমাদের যেখানে বাস দাঁড়ানো মাত্র যত মানুষ ছিল আমাদের বাসে, সবাই বেরিয়ে যে যেদিকে পারলো এগিয়ে, মানে চিৎচাতুর হয়ে গেল, বলে না, এদিক ওদিক হয়ে গেল সবকিছু। আমি ভেবেছিলাম, আমার তো প্রথমবার বাসের অভিজ্ঞতা, তো আমার মাথায় ছিল কি আমরা 60 জন হয়তো একসাথে যাব, আর সেই জন্য বিশাল বড় দড়ি নিয়েও গেছিলাম সাথে। কিন্তু ওখানে গিয়ে দেখলাম যে সবাই আলাদা আলাদাভাবে বেশ কিছু মানে সমষ্টি, মানে কিছু জন একসাথে, যেমন ধরুন কোথাও 10 জন, কোথাও 11 জন, এরকম করে কয়েকটা দলে ভাগ হয়ে গেল সবাই। এবং আমরাও ছিলাম 13 জন আমরা ছিলাম, আমাদের দলটাতে 13 জন ছিলাম। দেখলাম আমরা 13 জন পড়ে আছি। তো আমরা আর ওখান থেকে সবাই কিন্তু একটা জায়গাতে যাচ্ছে না, ওখান থেকে নানা ঘাটের মানে সমস্ত ঘাটের জন্য ওখানে আপনি যাতায়াতের পেয়ে যাচ্ছেন, যানবাহন পেয়ে যাচ্ছেন। কখনো ধরুন 12 জন পেয়ে গেল একটা অটো, যে অটোটা বললো আমি আপনাদেরকে 15 নম্বর ঘাটে নিয়ে যাব, তো সেখানেই সব হুড়মুড়িয়ে চলে গেল। এরকম ভাবে ওখানে হচ্ছিল, মানে চিন্তা ভাবনা করে কোনো অপশন ট্রাই করা যে না আমি এখানে যাব না, আমি ওখানে যাব, এরকম ভাবনা চিন্তা করে অপেক্ষা করা, এরকম বাসের মধ্যে ভেবে ফেলেছিল যে আমাদের কি স্নান আদৌ হবে না সেটা বাজে। আমরা রাস্তায় হাঁটছি, ঋষির ঘুম ভাঙছে না, ঋষু ঘুমিয়ে দাও, কান্দা চেপে যাবে। সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আমরা ঝুসিতে নেমেছি। ওখান থেকে এখন বললো 1-2 কিলোমিটার হাঁটা, 1-2 কিলোমিটার পর যাবো। একটা মানে মাথার মধ্যে একটা চিন্তা হয়ে গেছিল। আমি তো ভাবছিলাম যে আর আমাদের এই বাসে এলাম, আর বাসে আবার ফেরত চলে যাবো, হয়তো আমাদের আর মানে কুম্ভর জলে স্নান করার আমাদের ভাগ্যে হয়তো জুটবে না। কারণ এত জ্যাম দেখে আমি তো মানে কল্পনাই করতে পারছিলাম না যে বাস থেকে নামার পর আমরা কিভাবে ওখানে পৌঁছাবো। তো যাই হোক, আমরা 20 নম্বর ঘাটে গেছিলাম, যেখান থেকে 3 থেকে 4 নম্বর সঙ্গম ঘাট, খুব একটা দূরত্ব ছিল না। তো সেখানে আমরা গেছিলাম, আর সেটা ওই 20 নম্বর থেকে পুল ক্রস করে
ওই 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হয়েছিল, খুব একটা হাঁটতে হয়নি আমাদের। ঢুকতে ঢুকতে আমরা ভেতর দিয়ে ঢুকছিলাম, তখন এই বিশাল বড় এক হনুমান মন্দির, মানে মন্দির না, হনুমানজির একটা মূর্তি আমরা দেখলাম। এটা কোনো একটা অ্যাপার্টমেন্টের ভেতরে করা ছিল আর কি, মানে কোনো মন্দির নয়, কিন্তু অ্যাপার্টমেন্টের ভেতরে সেখানে 54 ফিটের এই হনুমানজির মূর্তিটা করা ছিল। তো সেটা দেখলাম, বেশ ভালো লাগলো। তারপর আমরা হেঁটে হেঁটে চলে গেলাম আমাদের পিপা পুলের দিকে। রাস্তায় একটু চাটা খেলাম আর তারপর আমরা বেরিয়ে গেলাম। ঋষি তো কাঁধে চেপে চেপে ঘুরে বেড়াচ্ছিল, আর ঋষির জন্মদিনটা একদম মানে সেদিন শুধু ওই মিষ্টি মুখ করেই শেষ হয়ে গেছে। ও বারবার বলে যাচ্ছে আমার জন্মদিনের কেকটা কোথায়, কেকটা কোথায়। আমি বললাম ঠিক আছে, কেক পাবে, একটু সময় দাও, আগে এখান থেকে যাই। তোমার জন্মদিনে আমরা মহাকুম্ভে স্নান করতে এসেছি, এটাই একটা বিশাল বড় ব্যাপার আর কি। ও এখন কি বুঝবে, আমরাই বুঝতে পারছি যে একটা সেরকম একটা মানে সময় যেখানে সব ভারতের সমস্ত সনাতনী বলুন বা সমস্ত ভারতীয়রা আসছে এই মহাসঙ্গম দেখার জন্য, এখানে অনুভব করার জন্য যে একসাথে এত এত মানুষ একভাবে এক হয়ে যাচ্ছে যেখানে। তো সেই যে ঐতিহাসিক মুহূর্ত সেটা একটা আলাদাই। তো আচ্ছা, জানেন আমরা রাত্রি কটার সময় পৌঁছেছিলাম? আমরা রাত্রিবেলা 12টা, 12:30টার সময় পৌঁছেছিলাম 9 তারিখে। 9 তারিখে রাত্রি 12টা, 12:30টার সময়। 7 তারিখ রাত্রেবেলায় বেরিয়েছিলাম, 8 তারিখ পুরো দিনটা বাসের মধ্যেই ছিলাম। দিয়ে 9 তারিখ মানে 9 তারিখ ঢুকে গেছে আর কি, 9 তারিখ পুরো দিনটা বেরোনে, আর 9 তারিখ ঢুকেছে। আর আমরা ওই 12:30টা সময়, মানে 12টা থেকে তো আমাদের 9 তারিখ হয়ে যাচ্ছে, তো সেই হিসেবে আমরা 12:30টার সময় ঢুকেছি আর কি, 12:30টায়। তারপর সব এদিক ওদিক চলে গেছি, এবং আমরা যখন ঘাটে পৌঁছালাম তখন ওই 2:15-20 এরকম সময়, ঠিক আছে। ভাগ্যিস আমরা তখন গিয়ে স্নানটা সেরে ফেলেছিলাম, মানে আমরা স্নান করলাম ওই 3টে নাগাদ। প্রথমে সঙ্গম ঘাটে জায়গা খোঁজা, আর এত ভিড় ওখানে, মানে আমাদেরকে দেখে আমি যেখানে থাকছি সেখানে আবার ফিরে আসার জন্য আমাকে দেখতে তো হবে যে আমি কোন জায়গাটাতে, সেইভাবে চিহ্নিত করতে হবে। তো আমরা 2টো থাম্বা ছিল, 2টো পোল ছিল আর কি, ওই পোলের মাঝখানে আমরা আমাদের সমস্ত জিনিসপত্র রেখেছিলাম, এবং ওখানে কিছুজন ওখানে ব্যাগের কাছে ছিলাম, আর বাকি কিছুজন স্নান করেছিলাম। তো ঋষি তো বেচারা বাচ্চা ছেলে, ওর তো পুরো ঘুম পাচ্ছে, ওর ছাড়ছিল না। ওই জন্য আমার একটু বেশি মানে প্রবলেম হচ্ছিল, কি ও হাঁটতে পারছে না, আর ওকে আমাকে কোলে কোলে নিয়ে যেতে হচ্ছিল। আর ঠান্ডা তো প্রচণ্ড ছিল, ও বেচারা ও তাকাতেই পারছে না। ওই মাঝরাতে তো ঘুমানোরই সময়, ও কি আর করবো, ওর আর কি দোষ। তো যাই হোক, তারপর কখনো হাঁটছিল, কখনো আবার ওকে কাঁধে নিয়ে কোলে নিয়ে আমি ওখানে যাচ্ছিলাম। তো শেষ অবধি ওকে জোর করে ওখানে স্নান করালাম, ঋষিকেও। তারপর আমরা পরপর সবাই স্নান করে সেরে ফেললাম। তারপর আমাদের সময় ছিল যে আমরা একটু চারিদিকটা ঘুরে দেখব। আমি তো ভেবেছিলাম সমস্ত ঘাটগুলো আমরা হেঁটে হেঁটে ধীরে ধীরে হয়তো দেখে নিতে পারবো, আশেপাশে জায়গাগুলো ঘুরতে পারবো, কিন্তু সেটা যে কতটা টাফ সেটা পরে বুঝতে পারবো। তো যাই যে মাছ মারা আছে রেডি হচ্ছে স্নান করে। শকুন্তলা ওর বেচারা ঘুম পাচ্ছে, জোর করে ওকে স্নান করানো। আর এটা লাস্ট দিলে শুয়ে দিল।
हर हर महादेव। দাঁড়া আসছি দাঁড়া। আমরা স্নান সেরে ফেললাম, তারপর আমরা ভাবলাম যে এবার আমরা বেরিয়ে পড়ি, বাকি যা যা দর্শনীয় স্থান আছে সব দেখব এবং কিছু কিছু বিখ্যাত যে আখাড়াগুলি আছে সেগুলোতেও আমরা একটু মানে ঘুরে দেখব। দুদিন ধরে বাসের মধ্যে মানে 2 রাত্রি ধরে বাসের মধ্যে থেকে খাবার খাইনি এরকম না, কিন্তু বাসে কি এমন মানে আমরা সেইভাবে রাস্তায় দাঁড়াইনি বা বাসের মধ্যে থাকা ওই একদিন ধরে 1.5 দিন ধরে বাসের মধ্যে থাকা, তারপর সেখানে কি সেইভাবে খেতে পারি? একটা মানে লিমিট থাকে তো যে না আমি এই লিমিটের বাইরে কিছু করা যাবে না, কারণ একসাথে এতজন মানুষ আছে, সবার মতো করেই বাসে সবার মতো করেই চলতে হয়, তো সেই জন্য একটা ব্যাপার থাকে। আর বাসে সবাই নেতিয়ে পড়েছিল অতদিন ধরে, তারপর যে এতটা লম্বা পথ হাঁটতে হবে সেই শক্তি আমাদের কারোর ছিল না। তবু আমরা সেটা ভাবিনি, তখন ভাবছিলাম হেঁটে হেঁটে সব দর্শন করে নেব। তো নাগা সাধুদের দর্শন হলো, আর তারপর আমরা ভাবছিলাম যে শায়িত হনুমানজির মন্দির আছে সেখানে যাব, কিন্তু সেখানে রাস্তা ভুলভাল অনেকে সাজেস্ট করলো, তো বুঝতেও পারলাম না আমরা। তো সেই জন্য ভাবলাম প্রয়োজন নেই, আমরা যেভাবে এসেছিলাম সেভাবে আবার ফিরে যাব। আমি ভেবেছিলাম যে সমস্ত আখাড়াগুলো একটু হেঁটে 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 দেখে দেখে যাব, কিন্তু দেখলাম যে না 19 নাম্বার আখাড়া মানে 19 নাম্বারের ঘাটটাই এত বড়, সব আখাড়াগুলো হেঁটে হেঁটে যাবো না, মানে আমি বলতে চাইছি যে সমস্ত ঘাটে যত আখাড়া আছে সব দেখতে দেখতে যাব। তো 19 নাম্বারটা এত বড়, বারবার এগিয়ে যাচ্ছে সে আর শেষ হয় না। তারপর 18 নাম্বার অবধি যেতে যেতে আমাদের অবস্থা খারাপ, মা বললো আমি আর হাঁটতে পারছি না, ঋষিও খুব কষ্ট হচ্ছিল ঋষিরও। দিয়ে আমি বললাম যে ঠিক আছে, আমার সাথে আরো আমরা যারা 12-13 জন ছিলাম আমরা তখন বাইকের ব্যবস্থা করলাম। বাইকের ওখানে পরিষেবা খুব ভালো মানে পাওয়া যাচ্ছিল সে সময়। তো আমাদের সেই মুহূর্তে ওই রাস্তার মধ্যে কোনো বাইকও ছিল না, তাও জোর করে এদিক ওদিক করে এক দুটো বাইকের আমরা ব্যবস্থা করলাম, ও 3টে বাইকে করে আমরা আমাদের যেখানে পার্কিং সেখানে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। ওরা মাথা পিছু নিচ্ছিল ওই 150 টাকা করে বাইকে যাওয়ার সময়। আবার পার্কিংয়ে সবাই যাচ্ছে, অনেকে বুঝতে পারছে না যে ঠিক কোন জায়গাতে নামিয়েছে, কোথায় নামিয়েছে, কারণ আমাদের যেদিকে নামিয়েছিল আমাদের সাথে আরও যারা যাত্রী ছিলেন যারা অন্যান্য ঘাটেও ছিলেন, যেমন আপনাদেরকে প্রথমেই বললাম যে সবাই 10-12 জন করে এক একটা টিম হয়ে বেরিয়ে গেছিলো আলাদা আলাদা, যে যেমনভাবে অটো পেয়েছে সব সেভাবে বেরিয়ে গেছে। তো আমাদের 20 টাকা করে লেগেছিল মাথা পিছু, না আমাদের 20 টাকা লাগেনি, যারা 15 নম্বর গেটে গেছিল ঘাটে গেছিল তাদের লেগেছিল 20 টাকা করে, আর আমাদের 100 টাকা করে লাগলো, কারণ আমাদের ওখানে ঝুসি অবধি আমাদেরকে নামিয়ে দিয়েছিল, সেখান থেকে বললো যে তোমরা বাঁদিকে বেরিয়ে 20 নম্বর যে ঘাট রয়েছে সেখানে অবধি আপনারা পৌঁছে যাবেন। তো সেই জন্য আমাদের 100 টাকা করে মাথা পিছু নিয়েছিল, আর ওটা অটো ছিল না, ওটা ওই ছোট হাতিগুলো ছিল আর কি। তো ওখানে আমরা সবাই মিলে চেপে চলে গেছিলাম। আর তারপর প্রচুর দোকান বসেছে, এই সব দোকান যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন, এই ধরনের দোকান বসেছে। আমরা সকাল হওয়াতে ওখানে কিছু খেয়ে নিলাম, একটু যা পেলাম মানে খাবার মতো, তো সেসব পেয়ে তারপর আমরা বাসের কাছে আবার এলাম, যে এবার আমি সেখানেই বসেছিলাম যাতে আরো যাত্রী যারা আছে, আমি যেহেতু চলে এসেছি এবার বাকিদের যাতে অসুবিধা না হয়, তাও আমি চেষ্টা করে অনেকের অসুবিধা দূর করতে পারছিলাম না। ইনি হচ্ছেন আমাদের ভালো ব্যাপার হলো আমরা ঠিক সময় স্নানটা সেরে ফেলেছিলাম, কারণ ভোর 4টা হতে হতে ভিড় এত বেশি বাড়তে লাগলো, জনসমুদ্র মানে যেন জনসমুদ্রের ঢেউ আসছে সেই রকম অবস্থা হয়ে গেছিল। তো সেই জন্য সেই সময় সঙ্গমে স্নান করা বন্ধ করে দিয়েছিল। ভাগ্যিস আমরা তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলেছিলাম। ভোর 4টা থেকে চিন্তা করুন আমাদের মানে মানুষের স্নান করা বন্ধ হয়ে যাচ্ছে, এত বেশি ভিড়। রাত্রেবেলায় যারা যারা গেছে তারা সবাই স্নান করে ফেলেছিল সেই দিন। তারপর আমরা আমাদের পথে এগিয়ে গেলাম এবং আমরা সেখান থেকে আবার ফেরার সময় আবার কি হলো 31 ঘন্টা 32 ঘন্টা জামে ফেসে তারপর কোনো রকম করে আমরা বাড়ি ফিরলাম। আর এইভাবে ঋষির জন্মদিন পেরিয়ে গেল। আমাদের বাসের এক্সপিরিয়েন্স এটাই ছিল। আর আমার সাথে যে পার্টনার
পার্টনার ছিল, তার নাম হলো অরূপ কর্মকার। আমাদের বাসে মাথা পিছু 2000 টাকা করে আমাদের মানে সিট ভাড়া ছিল, ওই হিসেবেই আমরা গেছিলাম সবাই। তো এটাই ছিল আমাদের এই ফার্স্ট টাইম এই ধরনের যাত্রার একটা প্রথম অভিজ্ঞতা, না একটা অন্যরকম অভিজ্ঞতা বলা যেতে পারে। এরপর আমরা সবাই ফিরে এলাম যে যার ঘরে, কিন্তু এই মহাকুম্ভ যাত্রা কখনো আমরা ভুলতে পারবো না। যারা যারাই গেছিলাম, ঠাকুরের ইচ্ছায় সবাই সুস্থ সবলভাবে, কেউ হারিয়ে যায়নি, সবাই ঠিকঠাকভাবে ফিরেছে। কিন্তু যেটা জামে আটকে থাকার কষ্ট, সেটা তো সবাইকেই পেতে হয়েছে। আর তীর্থ করতে গেলে একটু আধটু কষ্ট হবে, নইলে সেই তীর্থের মানে কি, তাই না? তো যাই হোক, এভাবেই আমরা ফিরলাম। আর খুব কম খরচার মধ্যে যাতে মানুষ যেতে পারে একসাথে, সেই ব্যবস্থাই করার চেষ্টা করেছিলাম। যাই হোক, দেরি হলেও আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা তো শেয়ার করতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার, কারণ এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। আর এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। যাই হোক, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং হাসতে থাকুন এবং বাঁচতে থাকুন প্রত্যেকটা মুহূর্তকে। আসছি, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।